এই প্রথম কোনো কেকের কাজ সম্পূর্ণ কমপ্লিট না করে আমি সেই কেকটা ডেলিভারি করে দিয়েছি। আবার এমন ডিজাইনের কেক প্রথমবার বানাচ্ছি এবং এই ডিজাইনের কেক অনেক বেশি বানানোর ইচ্ছে ছিল বিধায় খুব এক্সাইটেড নিয়ে অর্ডারটাও নিয়ে ফেলেছি। এটা ছিল আমার ফ্রেন্ডের বোনের হলুদের কেক। আমার ফ্রেন্ড প্রোগ্রাম নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকায় কেকটা সঠিক সময়ে অর্ডার করতে পারেনি। রাত 2টার পর আমাকে হঠাৎ করে নক করে বলে যে এই কেকটা আমি যেন তাকে বানিয়ে দিই। আপনারা সবাই জানেন আমার একটা ছোট বাবু থাকায় আমি কিন্তু এখন আর্জেন্ট অর্ডার খুব কম নিতে পারি, কারণ আমার বাবুটা যখন ঘুমায় আমি তখনই কেকের কাজ করতে পারি। তাই সবসময় সবাইকে বলি মিনিমাম 2 দিন বা 1 দিন আগে যেন আমাকে কেকটা অর্ডার করে, যাতে করে আমি সময় নিয়ে রিল্যাক্সে কাজগুলো করতে পারি। এদিকে কেকের কাজ না থাকলে সেদিন অন্য প্ল্যানও মাথায় থাকে, তাই সেদিন একটা দাওয়াত নিয়ে নিয়েছিলাম, যার কারণে সেখানে আমার যেতে। এদিকে বান্ধবীকেও মানা করতে পারছিলাম না, আবার এদিকে সঠিক সময়ে দাওয়াতটাতেও অ্যাটেন্ড করতে হবে। তাই তো সারা রাত আর ঘুমাইনি, বাবুকে ঘুম পাড়িয়ে ভোর রাত থেকেই শুরু করে দিয়েছি কেকের কাজ। একদম সকাল সকাল আর্লি মর্নিং কিন্তু কেকটা আমি তৈরি করে নিয়েছিলাম, সাথে ক্রিম তৈরি করে কেকটা ক্রাম কোটিং করে ফ্রিজে সেট করতে রেখে দিয়ে কিছুক্ষণ রেস্ট, ঘন্টাখানেক রেস্ট করে ওঠার পর বাকি কাজ কমপ্লিট করে কেকের ডেকোরেশন কমপ্লিট করলাম। শুরুতেই বলেছিলাম এই ডিজাইনের কেকটা কিন্তু আমি প্রথমবার বানাচ্ছিলাম, তাই আমি কিন্তু এই ডিজাইনটা বানাতে অনেক বেশি এক্সাইটেড। এটা ছিল 2 পাউন্ডের মধ্যে একটা ভ্যানিলা ফ্লেভারের কেক, আর কেকটাকে আমি ক্রাম কোটিং করে ইয়েলো ক্রিম দিয়ে কভার করে নিয়েছি, আর এখন অরেঞ্জ কালার ক্রিম দিয়ে একটা রোজ নজল দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি। গায়ে হলুদের কেকের এই ডিজাইনটা কিন্তু খুব পপুলার একটা ডিজাইন, আপনারা কিন্তু ইতিমধ্যে অনেকেই অনলাইনে এই ডিজাইনটা অনেকেই করেছেন আমি দেখেছি, কিন্তু আমার কেন জানি এই ডিজাইনটার অর্ডার কখনোই আসেনি, তাই আমার করা হয়। এরকম পপুলার ডিজাইনের কেকগুলোর অর্ডারগুলো আসলে কিন্তু খুব ভালো লাগে, আর কেকটা যেহেতু খুব সিম্পলের মধ্যে ছিল তাই বানাতেও কিন্তু খুব একটা কষ্ট হয়নি। 3টা কালারের ফ্লাওয়ার ইউজ করেছি আমি এখানে, ইয়েলো, অরেঞ্জ আর হোয়াইট কালারের মধ্যে, আর প্রত্যেকটায় আমি 133 নাম্বার নজল দিয়ে ফ্লাওয়ার গুলো করে শেষে এই ফুলগুলোর ফাঁকে ফাঁকে কিন্তু গ্রিন কালারের পাতাও দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিও ক্লিপটা আমার ডিলিট হয়ে গিয়েছে। আর এই কেকটা খুব রিসেন্টলি ডেলিভারি করেছি, মাত্র 2 দিন আগে এই কেকটা আমি ডেলিভারি করেছি। আচ্ছা, এরই মধ্যে বলে রাখি আমরা কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যেই কেক ডেলিভারি করি। এই তো এরই মধ্যে আমার কেকের কাজও কমপ্লিট হয়ে গিয়েছে, সবশেষে কিছু সুগার বল দিয়ে কেকটার ডেকোরেশন শেষ করেছি, আর কেকের মধ্যে নামও লিখে নিয়েছি। কিন্তু দুঃখের কথা হচ্ছে কেকটা আমি এভাবেই ডেলিভারি করে দিয়েছি। আমার অর্ডার ছিল এই কেকটা, কিন্তু এই কেকটাতে যে ছবিটা বসেছে সেই ছবিটা আমি কেকের মধ্যে বসাতে পারিনি। ছবিটা প্রিন্ট করতে গিয়েছিলাম, কিন্তু তখন দোকান বন্ধ থাকার কারণে ছবিটা আমি প্রিন্ট করতে পারিনি। পরে আমি দাওয়াতে চলে যাচ্ছি বিদায় আর দেরি করতে পারিনি, কেকটা এভাবেই ডেলিভারি করে দিয়েছি। আমার ফ্রেন্ডকে বলে দিয়েছিলাম যেন ছবিটা প্রিন্ট করে বসিয়ে দেয়। আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।